সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকে এই ভিডিওতে আলোচনা করব রাইট ফর্ম অফ দ্য ভার্বস। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্বসের উপর 4টি ভিডিও লেকচার দিয়েছি। অর্থাৎ 1 নম্বর হলো এগ্রিমেন্ট অফ ভার্ব, তার 2য় নম্বর হচ্ছে ওয়ার্ড এর মাধ্যমে টেন্স চিনিবার উপায়। হ্যাঁ বন্ধুগণ, এর উপর আমরা 4টি ভিডিও লেকচার দিয়েছি। আজকে আমরা বাকি কিছু অংশ ওয়ার্ড এর মাধ্যমে কিভাবে টেন্স চিনার উপায় এবং বাক্য মানে ওগুলো সলভ করবেন সেসব বিষয়গুলো লক্ষ্য করেন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হলে কিভাবে শিখবেন, যেমন কোনো সেন্টেন্সে যখন হোয়াইল দেন অ্যাট দ্যাট মোমেন্ট থাকবে উক্ত বাক্যকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন কিভাবে পড়বেন। যেমন হোয়াইল প্রিপোজিশন হিসেবে ব্যবহার হলে, অর্থাৎ হোয়াইল প্লাস ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা হলো আলাদা বিষয়, এটা একটা বাক্যাংশ। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে 3টি গঠনে ব্যবহার হয়। একটা হলো সাবজেক্ট ওয়াজের ভার্বের সাথে আইএনজি, আর একটা হলো হোয়াইল যুক্ত বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, দ্বিতীয় বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর হোয়াইল যখন জিরান্ট হিসেবে হোয়াইল যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় তার সাথে আইএনজি যুক্ত করার পর ও পরবর্তী বাক্যটি যে কোনো টেন্সেরই হতে পারে, এটা আলাদা করে মনে রাখতে হবে। লক্ষ্য করেন যে হোয়াইল উই আর গোয়িং টু কলেজ, আমরা যখন কলেজে যেতেছিলাম, উই স সাম স্টুডেন্টস প্লেইং ফুটবল, আমরা কিছু ছাত্রদেরকে খেলতে দেখেছিলাম। তো হোয়াইল গোয়িং এনিহার, কোথাও যাওয়ার সময় এভরিবডি শুড টেক দ্য নেম অফ আল্লাহ, প্রত্যেকেরই আল্লাহর নাম নেওয়া উচিত। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটি খেয়াল করতে হবে যে কোনো বাক্য যদি হোয়াইল দেন অ্যাট দ্যাট মোমেন্ট, তাহলে উক্ত বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হবে। এখন আসুন হোয়াইল যুক্ত কয়েকটি এক্সাম্পল আমরা নিজে থেকে করব। যেমন হোয়াইল আই ওয়াজ রিডিং, আমি যখন পড়তেছিলাম, হি ফোন মি, সে তখন ফোন করেছিল। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য হাউস, সে যখন বাড়িতে হাঁটতেছিল, আই ওয়েন্ট আউট, আমি তখন বাইরে গিয়েছিলাম। হোয়াইল হি ওয়াজ গিভিং মানি, যখন সে আমাকে টাকা দিতেছিল, আই ওয়াজ নট প্রেজেন্ট, আমি উপস্থিত ছিলাম না। যখন সে টাকা দিচ্ছিল আমি উপস্থিত ছিলাম না। হোয়াইল উই আর ডিসকাসিং দ্য প্রবলেম, আমরা যখন সমস্যাটি আলোচনা করতেছিলাম, হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। হোয়াইল দে ওয়ার ক্রসিং দ্য রোড, তারা যখন রাস্তাটি পার হচ্ছিল, অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন, একটি অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছিল। 5 নম্বর আসেন হোয়াইল ক্রসিং এনি রোড। হ্যাঁ বন্ধুগণ, এখানে হোয়াইলের পর যখন সরাসরি ভার্ব থাকবে তাহলে আইএনজি যোগ করতে হবে। হোয়াইল ক্রসিং এনি রোড উই মাস্ট বি কেয়ারফুল, আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। হোয়াইল রিডিং, পড়ার সময় উই হ্যাভ টু বি অ্যাটেন্টিভ, আমাদেরকে মনোযোগী হতে হবে। উই মাস্ট রাইট হোয়াইল প্রিপারিং এনি লেসন, যখন কোনো পড়া আমরা তৈরি করব তখন অবশ্যই আমাদেরকে লিখতে হবে। ইউ মাস্ট হ্যাভ মাচ নলেজ হোয়াইল বিং এ ডক্টর, ইউ মাস্ট হ্যাভ মাচ নলেজ, তোমাকে অবশ্যই অনেক জ্ঞান থাকতে হবে মানে ডাক্তার হওয়ার সময়। হোয়াইল বিং এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার সময় আই ফল ইন মেনি প্রবলেম, আমি অনেক সমস্যায় পতিত হয়েছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা সংক্ষেপে জানবো যে কি শিখলাম। এখান থেকে আমরা শিখলাম কোনো বাক্যে হোয়াইল দেন থাকলে উক্ত বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন হোয়াইল বিশিষ্ট যত বাক্য থাকবে সেখানে 2টি গঠন মনে রাখতে হবে। একটি হলো হোয়াইলের পর যখন সাবজেক্ট থাকবে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস, আর হোয়াইলের পর যখন ভার্ব থাকলে আইএনজি যোগ করতে হবে। নিজেকে এইভাবে সংক্ষেপে মনে রাখাতে হবে। তারপর আসুন পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স কীভাবে পড়বেন লক্ষ্য করেন। মজাদার বিষয়, 2টি সেন্টেন্সের মধ্যে আফটার কিংবা বিফোর থাকলে পাস্ট পারফেক্ট টেন্স বুঝবেন। তা মনে রাখতে হবে যে আফটারের পরবর্তী বাক্যটি পাস্ট পারফেক্ট, বিফোরের আগে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং এদের অপর বাক্যটি পাস্ট ইনডিফিনিট হবে। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটি খেয়াল করতে হবে যে আফটার বিফোর কিন্তু যে কোনো টেন্সে বসে বাক্য তৈরি করা যায়, তবে রাইট ফর্ম অফ দ্য ভার্বস করার সময় আফটার বিফোরে বাক্য দেওয়া হয়। তো সেখানে আপনারা খেয়াল করবেন বিফোরের আগে হ্যাড বসে, আফটার পরে হ্যাড বসে, এটা মনে রাখলে আপনি বিষয়টি রপ্ত করতে পারবেন। আর স্বাভাবিক বাক্য গঠন হলো সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এরূপ বাক্যগুলি সবচেয়ে বেশি ব্যবহার হয়। আফটার বিফোর বাক্য খুব একটা ব্যবহার হয় না, বা এখন মানে খুব একটা হয় না। কারণ হলো আফটার বিফোর দিয়ে যে কোনো টেন্সেরই বাক্য তৈরি করা যায়। যেমন তোমার আসার আগে আমি বাজারে যাই, বা তুমি আসার আগে আমি ইংরেজি পড়ি, তুমি আসার আগে আমি ইংরেজি পড়তেছি, তুমি আসার আগে আমি ইংরেজি পড়েছি, তুমি আসার আগে থেকে আমি দীর্ঘক্ষণ ধরে ইংরেজি পড়তেছি, তুমি আসার আগে আমি ইংরেজি পড়িয়াছিলাম, কিছুদিন ধরে পড়তেছিলাম, তুমি আসার আগে আমি ইংরেজি পড়তে থাকবো, পড়িয়া থাকবো। অর্থাৎ কি টেন্সের যে কোনো টেন্সেরই 12টা টেন্সের মধ্যে আপনি আফটার বিফোর ব্যবহার করে পড়তে পারেন।
তবে এখানে রাইট ফর্ম অফ দ্য ভার্বস করার সময় খেয়াল রাখতে হবে যে বিফোর আগে হ্যাড, আফটার পর হ্যাড, এই ধরনের বাক্য সাধারণত দিয়ে থাকে। লক্ষ্য করেন যে আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ই কেম। কেম এটা বাক্যটি প্রেজেন্টে পাস্ট ইনডিফিনিট, এটা হলো পাস্ট পারফেক্ট, অর্থাৎ বিফোর আগে হ্যাড বসে। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। আফটার ইউ হ্যাড কাম, তুমি আসার পরে আমি কাজটি করেছিলাম, অর্থাৎ তুমি আগে আসলে তারপর আমি করলাম। হিজ ফাদার ডাইড বিফোর, হিজ ফাদার হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, অর্থাৎ সে জন্ম নেওয়ার আগেই তার বাবা মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল। এখন আসেন কিছু বাক্য আমরা করব এখান থেকে। আই ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর মানে হ্যাড ফিনিশড হয়ে, আমরা জানি যে বিফোর এর আগে হ্যাড বসে। হি কেম, এখানেও বিফোর আছে, তাই হলে হি হ্যাড কাম হবে। এরপর আসেন এখানে বিফোর আছে হি হ্যাড গিভেন হবে, এখানে বিফোর আছে উই হ্যাড ডিসকাসড হবে, এখানে বিফোর আছে উই হ্যাড গিভেন মানি, মানে হি হ্যাড গিভেন মানি, এটা হবে। এখানে আফটার আছে, তাহলে এখানে হি হ্যাড অ্যাটেন্ডেড হবে। এখানে আফটার আছে হি হ্যাড বিন রিচ, হ্যাড বিন, বি থাকলে বিন হবে, বিনের আগে হ্যাড হবে। তারপর আসেন দ্য রাইট, ইউ রাইট দ্য লেটার আফটার ইউ রাইট এ লেটার আফটার আই হ্যাড টোল্ড ইউ। বন্ধুগণ, এখানে আই হ্যাভ টোল্ড ইউ হবে, কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট নির্দেশ করা হলো, কিংবা এটা রুট হবে আর কি, তাহলে এখানে আই হ্যাড টোল্ড হবে। উই এন্টার দ্য ক্লাসরুম, আফটার দ্য টিচার হ্যাড এন্টার্ড। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, ভেঙে ভেঙে বুঝে বুঝে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস সবচেয়ে বড় চ্যাপ্টার, এটাকে আমরা কমপক্ষে 8 থেকে 10টি ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি রপ্ত করব। যদি শিখতে চান তাহলে অবশ্যই সবগুলো ভিডিও দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এছাড়া এই বইটি থেকে ভিডিওগুলো দেওয়া হচ্ছে। এই বইটির উপর প্রায় 1000 মতো ভিডিও লেকচার, পৃষ্ঠা বাই পৃষ্ঠা প্রতিটি বাক্য থেকে ভেঙে ভেঙে বুঝে ইতিমধ্যে আলোচনা করেছি। এদের মাধ্যমে প্রায় 1000-এর অধিক ভিডিও লেকচার হয়েছে, সেগুলো আবার ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই পুরো বইটি ভিডিও লেকচার যাদের দরকার তারা পেন ড্রাইভের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন। পরবর্তীতে আমরা ফিউচার টেন্সের উপর আলোচনা করব, উক্ত টেন্সে আপনারা দেখবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।